হিস্টোরি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সেকেন্ড সেম হিস্ট্রি মেজর মাইনর কল্যাণ ইউনিভার্সিটির প্রশ্নোত্তর। প্রাচীন রোম ভারত বাণিজ্য সম্পর্কে লেখো মান 2, অথবা প্রশ্ন ইন্দো রোম বাণিজ্য সম্পর্কে লেখো মান 10, অথবা কুষাণ যুগে রোম ভারত বাণিজ্য সম্পর্কে লেখো। উত্তর: প্রাচীনকাল থেকেই নানা দিক দিয়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গে রোম তথা রোম সাম্রাজ্যের একটি গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। এর সাক্ষ্য বহন করে সমকালের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক এবং লিখিত উপাদানগুলি। এই উপাদানগুলি থেকে জানা যায় প্রথম রোমান সম্রাট অগাস্টাসের সময় থেকে এই সম্পর্কের প্রকৃত জয়যাত্রা শুরু হয়েছিল। ইন্দো রোমান সম্পর্ক গড়ে উঠেছিল মূলত বাণিজ্যিক সম্পর্কের মধ্য দিয়ে। খ্রিস্টপূর্ব 30 অব্দে রোম সম্রাট অগাস্টাসের মিশর বিজয়ের পর ভারতের সঙ্গে রোমের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। গ্রিক ভূগোলবিদ স্ট্র্যাবোর মতে এই সময় প্রতি বছর 120টি জাহাজ মায়োস হারমোস থেকে ভারতে যাত্রা করত। রোমান সম্রাট অগাস্টাস ভারতীয় রাজাদের কাছ থেকে দূতাবাস পেয়েছিলেন। এই সময় হিপ্পালাস নামে এক নাবিক এডেন থেকে ভারতে আসার পথ আবিষ্কার করেছিলেন। খ্রিস্টীয় প্রথম শতকে ভারতে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার পর রোম ভারত সম্পর্কের নবীকরণ হয়। সেই ধারা অব্যাহত ছিল খ্রিস্টীয় 5ম শতক পর্যন্ত। প্যারা চেঞ্জ হচ্ছে, প্লিনির বিবরণে ভারত সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। প্লিনির বিবরণে ভারত সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। রোম ভারত বাণিজ্য সম্পর্কে অনেক কথা জানা যায়। জোনেস মালালার বিবরণ থেকে জানা যায় 530 খ্রিস্টাব্দ নাগাদ ভারতীয়দের একজন রাষ্ট্রদূতকে কনস্ট্যান্টিনোপলে পাঠানো হয়েছিল। ভারতের রোমানদের উপস্থিতির সেরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পাওয়া গেছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর আরিকামেডুতে। এটি ছিল একটি চোল বন্দর। সেখানে রোমের মিস্ত্রি এবং বণিকরা পুঁতি তৈরির কারখানা গড়ে তুলেছিল। কেরালার মুজিরিস নামক বাণিজ্য কেন্দ্রে পাওয়া গেছে অ্যামফোরার অগণিত খণ্ড। অ্যামফোরা ছিল রোমানদের মাটির বড় জ্বালা। অজন্তা গুহায় খননের সময় পূর্ব রোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় থিওডোসিয়াসের মুদ্রা পাওয়া গেছে। রোমান সম্রাট অগাস্টাসের মুদ্রা পাওয়া গেছে তামিলনাড়ুর পদুকোইয়ে। ভারতে প্রাপ্ত রোমান মুদ্রাগুলি মূলত রোমান সম্রাট অগাস্টাস এবং টিবেরাসের সময়কার। তাদের স্বর্ণ মুদ্রাগুলির নাম ছিল অরি এবং রৌপ্য মুদ্রার নাম ছিল দিনারি। প্যারা প্যারা করে নোটটা এগোচ্ছে। রোমান সাম্রাজ্যের 3টি উল্লেখযোগ্য বন্দর ছিল আর্সিনো, বেরেনিস, মায়োস, হারমোস। এগুলির মধ্যে আর্সিনো ছিল প্রথম দিককার উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর। পরে টলেমাইক রাজবংশের হাত ধরে আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশের বাণিজ্যিক যোগাযোগ আরও বিস্তৃত হয়। ইন্দোরোম বাণিজ্যে যে সমস্ত ভারতীয় বন্দর উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল সেগুলি হলো বারবারিকাম, সৌনাগৌড়া, বাড়িগাজা বা বারুগাজা, মুজিরিস, আরিকামেডু প্রভৃতি। প্যারাচেঞ্জ। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ দিকে অর্থাৎ মৌর্য শাসনের শেষ দিকের থেকে ভারতের বৈদেশিক বাণিজ্য ব্যাপক বাড়তে থাকে। এর প্রধান কারণ পূর্বে চীনের সঙ্গে পশ্চিমে রোমান সাম্রাজ্যের মধ্যে সমৃদ্ধশালী রেশম বাণিজ্য। মৌর্য শাসনের শেষ দিকে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক শুরু হয়। রোম সাম্রাজ্যে প্রাচ্যের বিলাস দ্রব্যাদির প্রবল চাহিদা ছিল এবং সবচেয়ে বেশি চাহিদা ছিল চীনের রেশমের। এইসব দ্রব্যাদি মধ্য এশিয়ার তাকলামাকান মরুভূমির মধ্য দিয়ে বহু দুর্গম পথ অতিক্রম করে পামির মালভূমি এবং ইরান হয়ে পশ্চিম এশিয়ায় আসত। তারপর সেখান থেকে তা চলে যেত রোম সাম্রাজ্যে। এই পথে যেসব মালপত্রের লেনদেন হতো তার মধ্যে রেশমের গুরুত্ব ও দাম ছিল সবচেয়ে বেশি। এই কারণে এই পথ রেশম পথ বা সিল্ক রুট নামে পরিচিত ছিল। এই সিল্ক রুটের একটি বড় অংশ কুষাণ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সুতরাং চীন রোম বাণিজ্যে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যভাগে মৌসুমী বায়ুর গতি প্রকৃতি বণিকদের জানা হয়ে গেলে বিপজ্জনক স্থলপথ পরিহার করে অতি অল্প সময়ে বণিকদের মধ্যে সমুদ্রপথ ব্যবহারের প্রবণতা বেড়ে যায়। প্রথম দিকে জাহাজগুলি ভিড়ত সেন্তু বা নিম্ন সিন্ধু উপত্যকায় বারবারিকাম বন্দরে। পরবর্তীকালে ধাপে ধাপে সমুদ্র বাণিজ্যের উন্নতি হয় এবং পশ্চিম উপকূলের অন্যান্য বন্দরের মাধ্যমে রোম ভারত পশ্চিম এশিয়ার বাণিজ্য চলতে থাকে। প্যারাচেঞ্জ। পেরিপ্লাসের লেখা থেকে জানা যায় যে বারবারিকাম বন্দরে গ্রিক রোমান বণিকরা পাতলা পোশাক, লিনেন, পোখরাজ, প্রবাল, কাচের পাত্র, সোনার প্লেট, মদ ইত্যাদি বিক্রি করত। বারুগাজা বন্দর থেকে তারা কিন্তু গম, চাল, তিলের তেল, কাপড়, লম্বা মরিচ ইত্যাদি। এখানে তারা বিক্রি করত তামা, টিন, সীসা, অ্যান্টিমনি ধাতু, প্রবাল, চওড়া, কোমরবন্ধ, রৌপ্য মুদ্রা, মলম ইত্যাদি।
স্থানীয় রাজার জন্য তারা রোম থেকে নিয়ে আসতো রূপোর দামি পাত্র, উত্তম মদ, পাতলা পোশাক, মলম ইত্যাদি। কেরলের মুজিরিস বন্দরে রোমান বণিকদের নিয়মিত যাতায়াত ছিল। এর সাক্ষ্য বহন করে পট্টনাম শহরে প্রাপ্ত অগণিত অ্যামফোরার টুকরো। তামিলনাড়ুর আরিকামেডু বন্দরে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে অনেকগুলি রোমান মৃৎপাত্র পাওয়া গেছে, যা রোম ভারত বাণিজ্যের প্রমাণ দেয়। মহারাষ্ট্রের বোলহাপুরে পাওয়া গেছে রোমান পোসেইডন নামক মৃৎপাত্র, কাচের পাত্র, ব্রোঞ্জের তৈরি মূর্তি ইত্যাদি। 1937 খ্রিস্টাব্দে আরিকামেডুতে প্রাপ্ত খ্রিস্টীয় প্রথম শতকের রোমান মৃৎপাত্রগুলি প্রমাণ করে যে রোমান বণিকরা ভারতে উক্ত মৃৎপাত্রগুলি বিক্রির জন্য সঙ্গে নিয়ে আসত। রোমান বণিকরা ভারত থেকে মশলা, দামি পাথর, চন্দন কাঠ প্রভৃতি আমদানি করত। এই জন্য দক্ষিণ ভারতে প্রচুর রোমান মুদ্রা পাওয়া গেছে। কুষাণ যুগে রোম ভারত বাণিজ্য ছিল ভারতের অনুকূলে। ভারতীয় রেশম, মশলা এবং মণিমুক্তার বিনিময়ে রোম থেকে প্রচুর পরিমাণে সোনা ভারতে আসে। রোমান ঐতিহাসিক প্লিনি দুঃখ করে বলেন যে ভারতের সঙ্গে বাণিজ্যের ফলে রোমান স্বর্ণমুদ্রা ভারতে চলে যাচ্ছে। ডক্টর রণবীর চক্রবর্তী প্রাচীন ইন্দো রোমান বাণিজ্য সম্পর্কে বলেন যে এই প্রথম ভারতীয় উপমহাদেশের বাণিজ্যিক ক্রিয়া আন্তর্জাতিক চরিত্র লাভ করে। আরব সাগর, বঙ্গোপসাগরের বাণিজ্য, লোহিত সাগর এবং ভূমধ্যসাগরীয় বাণিজ্যিক লেনদেনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। নোটটা শেষ হলো। লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন সিলেবাস কেন্দ্রিক প্রয়োজনীয় নোট দিতে পারি।